তো তোমাদের চলো দেখাই আমি জোড়া ভেঙেছিলাম। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কিন্তু আমাদের আমি যে ঘরে পায়রা পুষি তার প্রচুর পরিমাণে একটা সমস্যা দেখা দিচ্ছে। সেই সমস্যাটা তোমাদের সাথে শেয়ার করব। তো এটার কারণ হচ্ছে আজ 3 দিন ধরে পায়রা ছাড়তে পারছি না, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত জোরে হালকা হাওয়াও দিচ্ছে যে পায়রার খোপে জল ঢুকে যাচ্ছে, যার কারণে ওদের ঠান্ডা লেগে যাচ্ছে। তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আমি কিছু ওষুধ দিচ্ছি, তাতে করে খুব একটা ভালো কাজ হচ্ছে না। তো তোমাদের সেই কথাগুলো বা সেই পায়রাগুলো আমি দেখাবো, সেই বিষয়ে কথা বলবো। তো তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো খুব ভীষণ একটা হেল্প হবে। তো চলো তোমাদের সেগুলোই দেখাচ্ছি। দেখি যেগুলোকে আমি আলাদা করে দিয়েছি সমস্যা। এই দেখো একটা হেভি বুট লক্কা, এই হচ্ছে হেভি বুট লক্কা, কিন্তু এ প্রচণ্ড পরিমাণে হাঁপাচ্ছে, আমি 2-3 ধরে ওষুধ দিচ্ছি। তো দেখো চোখ এবং ওর ঠোঁটগুলো দেখলে বোঝা যাবে যে ও কতটা অসুস্থ আছে। আর এই যে দেখো একটা মেহেদি আছে, এই মেহেদিটা দেখো হালকা, দেখো ঘাড় বেঁকে গেছে। তো এখন অনেকটা সুস্থ আছে, কিন্তু এর ফ্রেশটা দেখো কত সুন্দর পরিষ্কার। আর এইখানে দেখো এটা যে অসুস্থ আছে সেটা বোঝাই যাচ্ছে। তো ওকে আমি অনেক ধরনের ওষুধ দিয়েছি, অ্যাজিথ্রোমাইসিন দিয়েছি, সেগুলোতে কাজ হয়নি। তারপরে আমি হোমিওপ্যাথি ওষুধও ইউজ করেছি। অক্সিটেট্রাসাইক্লিন আমি দিয়েছি, ওটা তো খিদের জন্য, অতটা ঠান্ডার কাজ হয় না, কিন্তু ওটা খিদে পায়খানার জন্য খুব ভালো। কিন্তু এই দেখো বসে কীরকম হাঁপাবে, কন্টিনিউ এরকম এই যে হাঁপাতেই থাকবে। খাওয়া দাওয়া অল্প করছে, তাই এখনও পর্যন্ত ঠিক আছে। তো তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কী ওষুধ দিলে ঠিক হবে, কারণ নিজেরও খুব খারাপ লাগছে, অসুস্থ হয়ে পড়ে আছে। তো সেই বিষয়ে তোমাদের বললাম, তোমরা একটু বলে দিও। আরও আছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি আমি একে একে করে। এই হচ্ছে ইংলিশ ট্রাম্পেটার, এটা মাদি পায়রা। তো এর কালকে একে ওপর থেকে নিচে নামালাম, আলাদা করে দিলাম। এটার সাথে জোড়া ছিল, জোড়াটা ঠিক আছে, ওটা জেদ্দা মদ্দা। একসাথে রাখার কারণ এটাই যে সিঙ্গেল রাখলে এটা দেখছি ছটপট করছে বেরোনোর জন্য, যার কারণে মদ্দাটাকেও নিচে নামিয়ে নিয়ে এসেছি। মদ্দাটা সুস্থ আছে, তো সেরকম একটা এদের ঠান্ডাই লেগেছে ইংলিশ ট্রাম্পেটারটা। তো সেরকম ধরনের কোনো মারাত্মক রোগ হয়নি বলে আমি একসাথে রেখেছি। ঠান্ডা লাগার ব্যাপারটা তোমাদের দেখাচ্ছি। এদের ঠান্ডাটা লেগেছে, এই দেখো চোখে ঠান্ডা লেগেছে। এটা তো আমি সিপ্লক্স দিচ্ছি। তো কিছু আমার বন্ধুরা অন্য একটা ওষুধের নাম বলেছে, তো সেই ওষুধটা আমি পাইনি। তবে আরেকজনও কমেন্ট করে বলেছে OFC DX দেওয়ার জন্য। সেই ওষুধটা আমি নিয়ে আসবো আজকে। বৃষ্টির কারণে কালকে বেরোতে পারিনি, আজকে যেও বৃষ্টি হচ্ছে সকালে প্রচণ্ড পরিমাণে। এই দেখো পুরো সব রাস্তাঘাট ভেজা। তো আমি একটু বাদে বেরোবো, দিয়ে ওষুধটা আমি ইউজ করব। এবার তোমাদের আমি ওপরে নিয়ে যাচ্ছি, সে ওপরে তোমরা দেখতে পাবে কি অবস্থা হয়ে আছে। চলো, এই দেখো কতটা খারাপ পরিস্থিতি। ছাদের ওপর দেখো জল, এখনও বৃষ্টি হচ্ছে। দেখো এই দেখো আমার পায়রার ঘরটা পুরোই তিরপল দিয়ে ঢাকা আছে। তারপরেও এই দেখো এপাশেও তিরপল দিয়ে ঢাকা আছে, কিন্তু টিন দেওয়া আছে। কোথায় একটা টিন যেন ফুটো হয়ে গেছে, সেখান দিয়ে জল পড়ছে। তো বৃষ্টির কারণে আমি উপরে উঠতেও পারছি না, ঠিকও করতে পারছি না। যতটা পারছি জলগুলো প্রত্যেক দিন আমি ভেতরে ঢুকে পরিষ্কার করে দিচ্ছি। এপাশে দেখো বর্দির ঘর করেছিলাম, তো গতবার বর্দি পাখি খাঁচা উপরে ছিল, ঝড়ে ভেঙে যাওয়াতে তো ওদের আমি ঘর করে দিয়েছিলাম। সেই ঘরে ছাদ ঢুকে এই দেখো এখানে সব বর্দিগুলো রাখা আছে। বর্দিগুলো আপাতত ঠিক আছে, কিন্তু জলের হালকা হালকা জল ঢুকে গেছে ঘরের ভিতর। এখানে বর্দি পাখি রাখা আছে। তো আমি এখন তিরপলটা তুলে তোমাদের দেখাবো পায়রার ঘরের পরিস্থিতিটা।
এই যে দেখো আমি টিউবওয়েলটা তুলে দিচ্ছি, তারপরে তোমাদের দেখাবো ভেতরে কি পরিস্থিতি হয়ে আছে। এই দেখো দেখো একটা পায়রা মরে আছে। এই দেখো দুদিন আগে ঠান্ডা লেগেছিল, একে ট্রিটমেন্ট করছিলাম, কিন্তু দেখো কি খারাপ পরিস্থিতি, মারা গেছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে এদের ঠান্ডা লেগে গেছে, মারাও গেল। এপাশে আসো, এপাশে দেখাচ্ছি। এই দেখো আমার সিরাজটা, এই যে তোমাদের আগের ভিডিওতে আমার মিসেস বলেছিল, এই দেখো সেই সিরাজটা। এই দেখো হালকা হালকা জল ঢুকে যাচ্ছে, উপরে টিনও দেওয়া আছে, প্লাস এই দেখো টালি ভিজে, টিন হয়তো হালকা ফুটো হয়ে গেছে, প্রথমে টালি তারপরে টিনও দেওয়া আছে যাতে জল না ঢোকে। কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে টালি ভিজে জল পড়ছে, জল ঢুকে যাচ্ছে। এই দেখো জল, প্রচণ্ড বৃষ্টির কারণে ছাটও ঢুকে যাচ্ছে, যার কারণে খোপের ভিতর জল ঢুকেছে। আমি খুব তাও প্রত্যেক দিনই ঝাঁটা মেরে পরিষ্কার করে দিই। তো তোমাদের যে বিষয়টা দেখাচ্ছিলাম, যে বিষয়ে আমি বলবো, সেটা হচ্ছে এই যে সেই সিরাজ, যার মাথায় হালকা টিউমারও আছে, চোখেও হালকা ঠান্ডা লাগা আছে। এই দেখো ঠান্ডা কিছুতেই কমছে না, একে সিপ্লাস দিচ্ছি। চোখের ভিতর একটা বিরাট সমস্যা আছে, লাল মাংসপিণ্ডর মতো একটা হয়ে আছে। তো ওটা আমি মনে করছি টিউমার, তোমাদের কিছু জানা থাকলে বললো। এই দেখো মাথাটা পুরো উঁচু, এর একটা টিউমারের সমস্যা আছে, কিন্তু এটা ছোটোবেলা থেকে, তো এভাবেও বড় হচ্ছে, কোনো ডিস্টার্ব নেই, শুধু ঠান্ডা লাগাই আছে এখন। তারপর তোমাদের দেখাবো এই যে দেখো পিং শাটিং। এই পিং শাটিংটা তোমাদের এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম। পিং শাটিংটা যখন আমি এনেছিলাম, তো ডানা বাঁধা ছিল বলে, ডানা বাঁধা অবস্থায় উপর থেকে নিচে পড়ে যায়, দিয়ে ওই পাশের পুকুরে সে পড়েছিল অনেকক্ষণ। তারপরে হয়তো কোনো কারণে সামনে আসার পর কোনো রকম পাড়ে ওঠে, ওইখানে একটা কুকুর ধরেছিল। সেই কুকুরটি ধরার পরে ঘাড়ের মধ্যে কামড় দিয়েছিল। তো কামড় দেওয়ার পর একটু দুর্বল হয়ে গেছিলো, তারপর ওকে ট্রিটমেন্ট করার পর এখন অনেকটাই সুস্থ। তো এটা এনেছিলাম, একটা চেক শাটিং আমার কাছে আছে, সে তার সাথে জোড়া দেওয়ার জন্য। কিন্তু 3 দিন এত বৃষ্টি হওয়ার কারণে আমি কিছু করতে পারছি না। এই হচ্ছে সেই চেক শাটিং, এই হচ্ছে সেই নটটা, ওটা মাদি। এই হচ্ছে সেই নটটা, ওর সাথে জোড়া দেবে বলে এনেছিলাম। এই দেখো, তো তোমাদের চলো দেখাই, আমি জোড়া ভেঙেছিলাম। এই দেখো ব্লাড লাইনটার সম্বন্ধে তোমাদের এর আগের ভিডিওতে আমিই বলেছিলাম। তো এখন পুরো একে চেঞ্জ করে দিয়েছি। তো এই ডিমও দিয়েছে, ডিম জমেছে, তোমাদের দেখাচ্ছি। বাচ্চাও মনে হয় ফুটেছে। এই দেখো একটি বেবিও হয়েছে, আর একটা হয়তো ফুটবে। দেখো বেবিটা নড়ছে, এটাও ফুটে যাবে, খুব সুন্দর। দেখো এতদিন তো আমি বাচ্চা তুলতেই পারিনি ব্লাড লাইনের কারণে, ব্লাড লাইনটা আলাদা করার পর এখন দেখো দুটো বাচ্চাই উঠেছে। তো তোমাদের এখন দেখাচ্ছি, এই যে আমার যে বড় হাউস জোড়া আছে, তার বাচ্চা ফুটেছে। সেই বাচ্চারই দেখো এটা ভারী হয়ে গেছে, কিন্তু এই বৃষ্টির কারণে দেখো এরও একই সমস্যা দেখা দিচ্ছে। চোখে ঠান্ডা লেগে গেছে, দুটো চোখেই ঠান্ডা লেগে গেছে। পায়রার কোয়ালিটিটা দেখো কত সুন্দর, মাথায় ঝুঁটিটা দেখো খুব সুন্দর, পায়ে ঝুঁটিগুলো বিরাট বিরাট, সব এই জল বৃষ্টির কারণে ভেঙে গেছে। এই দেখো ভেঙে আছে শীষ, এই দেখো শীষ ভেঙেও আছে, এই যে ভেঙে গেছে, খুব সুন্দর উঠেছে। ওই দেখো এখানেও দেখো কি অবস্থা হয়ে আছে। এরও 2 দিন আগে শুকনো রোগ হয়েছিল, তোমাদের আমি ভিডিওতে বলেছিলাম এর আগে। অক্সি টেট্রাসাইক্লিন দেওয়া দিয়ে পুরোপুরি এখন সুস্থ হয়ে গেছে। 2 দিনের মাথায় অক্সি টেট্রাসাইক্লিনটা আমি ইউজ করলাম, পুরো সুস্থ হয়ে গেছে, এখন খাচ্ছে, সব ঠিকঠাকই আছে।
এবারে তোমাদের দেখাচ্ছি আমার যে লোটন, এই হচ্ছে পাটনাই লোটন। পায়ে জুটি সব ভাঙা, মাথায় টোপা দেখো কত সুন্দর, এরও চোখে হালকা হালকা ঠান্ডা, সব কটা পায়রায় প্রায় হালকা হালকা ঠান্ডা লেগে গেছে। আমার মনে হচ্ছে সিপ্লক্সে আমার কাজ হচ্ছে না, আমি দিচ্ছি তো ও হচ্ছে দিয়ে টানতে হবে, আজকে এখনই বেরোবো আমি। তো এই দেখো পায়ে জুটি খুব সুন্দর, এই দেখো ডিম দিয়েছে। এই অবস্থায় ঠান্ডা লেগে গেলে কি হবে, ডিমগুলো পুরো জমে গেছে, আর 2-4 দিনের মধ্যে ডিম ফুটে যাবে। ওটা মাটি পায়রা ছিল, ডিমের মধ্যে বসেছিল। আয় আয়, এই যে সিরাজ, তোমাদের এর আগে বললাম সিরাজ আমি এখনো পর্যন্ত সেরকম আমি লোকালে কিছু পাইনি, তাই ব্লাড লাইনটা আমি আলাদা করতে পারিনি। তো ব্লাড লাইনের কারণে কোনোদিনই বাচ্চা আমার ঘরে তুলতে পারছে না। ওই একটা বাচ্চা উঠেছে তোমাদের দেখালাম ভিডিওতে, সেই ভিডিওটা ওই রকম পরিস্থিতি, মাথায় টিউমার। এর আগের বাচ্চাগুলো তো ছোট অবস্থায় মরে যায়, কেউ হ্যান্ডিক্যাপ হয় বা এরকম ছড়িয়ে যায় দিয়ে বাচ্চাগুলো মরে যায়। তো মাদিটাকে আমার চেঞ্জ করতে হবে বা মদ্দা যে কোনো একটা চেঞ্জ করতে হবে। তো আমি এখনো সেরকমভাবে পাইনি, খোঁজ করছি, পেয়েছি কিন্তু সেইগুলো আমার সেরকম পছন্দ হয়নি। তো সেই মাদি এনে এর সাথে জোড়া দেবো। তো আপাতত রয়েছে জোড়া, একে দিয়ে ডিম ফোটাতে হবে। এখন পর্যন্ত এই বর্ষাতে কেউ ডিম দেয়নি, আশা করি ভালোই হয়েছে বর্ষাতে ডিম দেয়নি, কারণ বাচ্চা ওটা খুব মুশকিল বর্ষাতে। তো এখন আপাতত ডিম ফোটাচ্ছি, ওদের ফোটাবো, যার কারণে রেখে দিয়েছি, যখনই পেয়ে যাব তখন আমি চেঞ্জ করে দেবো। এবারে তোমাদের দেখাচ্ছি যে আমার হেভিবুট জোড়াটা যে গেছিলাম ওইখানে মদ্দাটা দেখালাম যে নিচে রেখেছি, ওর ঠান্ডা বা হাঁপানি ওটা কমছেই না। তো ওর পায়ে জুটিটা বিশাল, তো এরও খারাপ না। তো এর সাথে এখন আমার ঘরে একটা লক্কা ছিল, তো এই দেখো হেভিবুট লক্কাটা, এই লক্কা এটা হচ্ছে মাদি, এই হচ্ছে হেভিবুট লক্কা, এই হচ্ছে মাদি, এর সাথে জোড়া দেওয়া আছে। এই দেখো এটা হচ্ছে নট, আপাতত নট, এই নটটা দিয়ে জোড়া রেখেছি, এরও পায়ে পর খারাপ না, ভালোই। তো এর সাথে আপাতত জোড়া দেওয়া আছে। তো এখনো পর্যন্ত ডিম বাচ্চা করেনি, তো ডিম বাচ্চা করবে, জোড়া নিয়ে নিয়েছে। তো দেখা যাক কি বাচ্চা ওঠে। তারপরে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো হাউস জোড়াটা, এবারে বর্ষাতে ডিম দেওয়া বন্ধ আছে, এরই বাচ্চা আমি অনেকগুলো বেঁচেছি, কিন্তু ব্লাড লাইনটা যখন আলাদা করলাম তখন একদম টপ সব বাচ্চা উঠছে, আর খুব বাচ্চার কোয়ালিটি খুব ভালো হচ্ছে। আর এখানে আছে দেখো মুখে সাদা নস্যি, হ্যাঁ কত ভিতু, যেটা ধরাই যায় না। এই দেখো মুখে সাদা নস্যি জোড়াটা খুব সুন্দর, এদেরও চোখে হালকা ঠান্ডা লেগে গেছে। এবারে দেখো যে তোমাদের দেখা যায় যে খেলা পায়রা, এই যে খেলা পায়রার সাথে দেখো এই সিরাজের ক্রসটা, এটা ক্রস খুব সুন্দর হয়েছে, এই সিরাজের ক্রসটার সাথে জোড়া নিয়ে আছে। তো একটা খেলা পায়রা মাদি আমার বাড়িতে আছে, হয়েছে, ওটা বড় হলে জোড়াটা ভেঙে দেবো, কারণ এর ব্লাড লাইন সম্পূর্ণই আলাদা, ওদের সাথে জোড়া দিয়ে দেবো। এবারে তোমাদের দেখাচ্ছি, এই দেখো ডিম দিয়েছে, ডিম জমছে না, কারণ এর ব্লাড লাইনটা এক। এবারও দুবার আমি এই নিয়ে পরীক্ষা করলাম, এটা নতুন জোড়া ছিল, ব্লাড লাইন এক বলে ডিম জমছে না। ডিম অনেকদিন হয়ে গেছে, আজকে 1 মাস, প্রায় 1 মাস, কিন্তু ওরা ডিমে বসে থাকে, ডিম জমে না। তো এর জন্য আমাকে একটা মাদি বা নর আনতে হবে, তো সেগুলোই চেষ্টা করছি আনার। কিন্তু এই বৃষ্টির কারণে আজকে অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে বেরোতেও পারছি না, আর বেরোলেও সেরকম আশেপাশে ভালো পাচ্ছি না বলে আনতে পারছি না। মুখির ক্ষেত্রেও তাই। এবার মুখির, এই যে মুখি দেখছো, মুখিও 2টো ডিম দিয়েছে, মুখির ডিম দিলে কি হবে, সেই ডিম বাচ্চা ফুটবে, কিন্তু বাচ্চা হচ্ছে না, যার কারণে এই মুখিগুলো আমি একটা মাদি বা নর আনতে হবে, জোড়া দেবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো পরিস্থিতি বৃষ্টিতে খুব খারাপ হয়ে যাচ্ছে, তো তোমাদের যদি জানা থাকে এর থেকে বেটার ওষুধ বা কি এই সময় বর্ষাতে কীরকমভাবে কি ট্রিটমেন্ট করলে ভালো হয়, পায়রার ঘরের পায়রা সুস্থ থাকে, সেটা তোমাদের বলো, ঠিক আছে, সেটা বলে দিও। তো আর কি বলবো, মনটা খারাপ হয়ে আছে এই পরিস্থিতিতে, এত বড় ঘর, একটা ফুটো আর ওই বৃষ্টির ছাটে পুরো ভেঙে গেছে, একটা আমার পায়রা মরেও গেছে। খুব
খারাপ লাগছে। তোমাদের যদি ট্রিটমেন্টের ব্যাপারে জানা থাকে কমেন্ট করে জানিও। আজকে এ পর্যন্ত, বাই।